স্পোর্টস কেরেজির আর একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং সেখানে আজকে আমরা আলোচনা করব ভারত বনাম অস্ট্রেলিয়ার যে সেকেন্ড টেস্ট ম্যাচ যেটা শুরু হচ্ছে অ্যাডিলেডে 6 ডিসেম্বর থেকে, তাই নিয়ে। এটা একটা পিঙ্ক বলের টেস্ট ম্যাচ, অর্থাৎ পিঙ্ক বলেই খেলাটা হবে। এবং আজকে প্রাইম মিনিস্টার একাদশের সাথে একটা ম্যাচ ছিল ভারতের, একদিনের ম্যাচ। টেস্ট ম্যাচে হবার আগে এটা একটা একদিনের ম্যাচ করা হয়েছিল এবং তাতে প্রায় মিনিস্টার একাদশকে কিন্তু ভারতীয় দল হারিয়ে দিয়েছে। এবং এই যে ম্যাচটা সেটা হয়েছিল কিন্তু পিঙ্ক বলে। সেই ম্যাচে রোহিত শর্মা খেলেছিল, শুভমন গিল প্রত্যেকেই খেলেছিল। রোহিত শর্মা খুব বেশি কিছু করতে পারেনি, 3 রান করে আউট হয়েছে, বাট পিঙ্ক বলে কিন্তু ভারতীয় দল একটা প্র্যাকটিস পেয়েছে। এখন এই যে পিঙ্ক বলে টেস্ট ম্যাচটা হবে, দেখো এটা খুব ক্লিয়ার যে পিঙ্ক বলে ভারত কিন্তু খুব খেলে না। লাস্ট তারা খেলেছিল 2022-এ এই অস্ট্রেলিয়ার সাথে অ্যাডিলেডে, এবং মনে আছে সেই টেস্ট ম্যাচে ভারত কিন্তু 36 রানে সেকেন্ড ইনিংস অল আউট হয়ে গেছিলো, 36 রানে। সেখানে অস্ট্রেলিয়া কিন্তু প্রত্যেক বছর একটা করে পিঙ্ক বলে খেলে এবং পিঙ্ক বলে অস্ট্রেলিয়ার রেকর্ডও খুব ভালো, তারা জিতেছে সব কটা টেস্ট ম্যাচ। সেই হিসাবে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে পিঙ্ক বলে কিন্তু খেলার যে অভিজ্ঞতা সেটা কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। এখন এই পিঙ্ক বল কী ডিফারেন্ট করে, মানে যে রেড বলে খেলা হয়, কোকাবুড়া বলে খেলা হয়, তার থেকে পিঙ্ক বল কী ডিফারেন্ট করে? প্রথমত পিঙ্ক বল যেটা রয়েছে সেটা রেড যে কোকাবুড়া বল লাল, তার থেকে কিন্তু সাইজে একটু বড় হয়। দ্বিতীয়ত এই বলটা কিন্তু সারাদিনই মুভমেন্ট করে, যেহেতু শাইনিং ভাবটা বেশি থাকে এই বলে, সেই জন্য বলটা কিন্তু সারাদিনই মুভমেন্ট করবে। অর্থাৎ এমন নয় যে 30-40 ওভারের পর বলটা মুভমেন্ট করা ছেড়ে দেবে, তা না, বল পুরনো হয়ে গেলেও কিন্তু সারাদিনই মুভমেন্ট করে। এবং বিশেষ করে রাত্রিবেলা যখন ফ্ল্যাড লাইটের আলো জ্বলে তখন কিন্তু বলটা আরও বেশি সুইং করে, আরও বেশি মুভমেন্ট করে, এবং ব্যাটসম্যানদের পক্ষে কিন্তু সেখানে অ্যাডজাস্ট করা একটু সমস্যা হয়। ভারতীয় দল আগেই বলেছি পিঙ্ক বলে খেলে না, সুতরাং যখন নাইটে খেলা হবে, মানে টেস্ট ম্যাচ রাত্রিবেলা পিঙ্ক বল মুভ করবে, সেখানে কিন্তু অনেকটা অ্যাডজাস্টের একটা সমস্যা কিন্তু হয়ে থাকে। সুতরাং এটা একটা কিন্তু বড় সমস্যা হয়ে থাকে পিঙ্ক বলে। তাছাড়া বলটা সারাদিন মুভ করে এবং স্কিট করে, অর্থাৎ বলটা পড়ে কিন্তু খুব স্কিট করে ভেতরে আসে। সুতরাং ব্যাটসম্যানদের পক্ষে কিন্তু পিঙ্ক বলটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে সবসময়। সেই চ্যালেঞ্জে কিন্তু ভারতকে খেলতে হবে। এখন এটাও প্রশ্ন যে ভারতের হাতেও কিন্তু সেই মানের বোলার রয়েছে যারা পিঙ্ক বলটাকে কিন্তু কাজে লাগাতে পারে, এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং, সেই ব্যাটিং নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। টপ অর্ডার সেরকমভাবে রান পাচ্ছে না। সুতরাং এখানে কিন্তু দুটো দলের ব্যাটিংয়ের একটা লড়াই রয়েছে, দুটো দলের ব্যাটিংয়ের একটা টেস্টিং রয়েছে। বোলারেরা কিন্তু পিঙ্ক বলে অ্যাডভান্টেজ পায়, যে দলের ব্যাটসম্যানরা যতটা অ্যাডজাস্ট করে নিতে পারবে সেই দল ততটা ভালো খেলবে। বিশেষ করে পিঙ্ক বলে রাত্রিবেলা কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়, রাত্রিবেলা তুমি বল অনেক বেশি মুভমেন্ট করে। অ্যাভারেজ দেখা গেছে যে রাত্রিবেলা পিঙ্ক বলে উইকেটটা খুব বেশি পড়ে। সুতরাং ওভারঅল কিন্তু পিঙ্ক বল একটা রিয়েল টেস্ট করে ব্যাটসম্যানদের পক্ষে। এবার দ্বিতীয় প্রশ্ন যে ইন্ডিয়ার টিম কি হতে পারে। দেখো, রোহিত শর্মা কাম ব্যাক করছে, রোহিত শর্মা এলে কি রোহিত শর্মা ওপেন করবে, না লোকেশ রাহুল ওপেন করবে? লাস্ট টেস্ট ম্যাচে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল প্রায় 200-র ওপরে একটা ওপেনিং স্টার্ট দিয়েছে। এখন এটা খুব কোয়াইট ন্যাচারাল যে একটা দলের ওপেনাররা 200-র ওপর ওপেনিং করেছে, সেই দলের ওপেনারদের তুমি নেক্সট টেস্ট ম্যাচে চেঞ্জ করতে পারো না। মানে এটা একটা কোয়াইট মানে অ্যাবনর্মাল থিঙ্কিং যে একটা দল তাদের ওপেনাররা 200-র ওপর ওপেনিং করেছে, সেই দলের ওপেনারদের চেঞ্জ হবে, এটা হয় না। কিন্তু রোহিত শর্মা যেহেতু ভারতের ওপেন করে থাকে, কেরিয়ার শুরু করেছিল মিডল অর্ডারে, তারপর ওপেন করেছে, সুতরাং রোহিত শর্মা কিন্তু অ্যাজ এ ওপেনারই তাকে কিন্তু ভাবা হয়। তো এখানে প্রশ্ন আর একটা যে রোহিত শর্মা যদি ফেরত আসে, যশস্বী ওপেন করবে এটা পরিষ্কার, পাট তাহলে কি লোকেশ রাহুল মিডল অর্ডারে চলে আসবে, এই প্রশ্নটা কিন্তু রয়েছে। একমত হচ্ছে যে ওপেনিং চেঞ্জ করা উচিত নয়, সেক্ষেত্রে রোহিতকে, অনেকে বলছে যদি শুভমন গিল কাম ব্যাক করে সেটা শুভমন গিল অটোমেটিক্যালি নাম্বার 3 খেলবে, শুভমন গিলের জায়গাটা চেঞ্জ করা উচিত নয়। যদি শুভমন কাম ব্যাক না করে তাহলে দেবদত্ত পারিকালকে ড্রপ করে রোহিতকে নাম্বার 3-এ খেলানো উচিত, এই প্রশ্নগুলো উঠছে। অর্থাৎ যেহেতু শুভমন গিল আজকে খেলেছে, তা ধরে নেওয়া যেতে পারে শুভমন গিল আসছে দলে, রোহিতও আসছে, এবং রোহিত ও শুভমন যদি আসে দুটো চেঞ্জেস হবে, দেবদত্ত পারিকাল এবং ধ্রুব জুরেল বসবে, তাদের জায়গায় শুভমন গিল ও রোহিত আসবে।
এখন শুভমন গিলের যে জায়গা, দেখো শুভমন গিলকে ভারতীয় দল তারা কিন্তু একটা লং টার্ম ভাবছে, লং টার্ম এবং লং টার্ম নাম্বার 3 ব্যাটসম্যান ভাবছে, এবং শুভমন গিলকে কিন্তু নাম্বার 3তেই খেলানো হচ্ছে। কেরিয়ারের শুরুতে ওপেন করেছিল, তারপর নাম্বার 3তেই খেলানো হচ্ছে। সুতরাং যাকে আমি একটা লং টার্ম ওপেনার হিসেবে ভাবছি যে হ্যাঁ এই প্লেয়ারটা আমার লং টার্ম ওপেনার নাম্বার 3 হবে, সরি লং টার্ম নাম্বার 3 হবে, সাডেনলি তাকে চেঞ্জ করে নাম্বার 6 নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ শুভমন গিলকে লং টাইম ইনভেস্টমেন্ট বলা হচ্ছে নাম্বার 3। তো সাডেনলি আমি তাকে চেঞ্জ করলাম, 6 করলাম, সেটা হয় না। সুতরাং শুভমন গিল যদি খেলে, শুভমন গিল ইজ কামিং অ্যাট নাম্বার 3। তাহলে কি লোকেশ রাহুলকে 6 চলে আসতে হবে? আমার ব্যক্তিগতভাবে ধারণা যে রোহিত শর্মা শুড বি ওপেন। তার একটা কারণ যে রোহিত শর্মা ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। হ্যাঁ, হতে পারে যে আগের টেস্ট ম্যাচে লোকেশ রাহুল ও যশস্বী খুব ভালো স্টার্ট দিয়েছে, বাট সেই টেস্ট ম্যাচে তোমার ক্যাপ্টেন অ্যাভেলেবেল ছিল না। এখন তোমার ক্যাপ্টেন চলে এসছে, ক্যাপ্টেন তোমার ওপেন করবে এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট থেকে সে থাকবে। হ্যাঁ, রোহিতের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, বাট আলটিমেটলি হি ইজ এ ক্যাপ্টেন, হি ইজ এ স্ট্রোক মেকিং প্লেয়ার। সুতরাং যশস্বী রোহিত আমার মনে হয় সেই ওপেন করাটাই উচিত। সাডেনলি রোহিতকে এতদিন বাদে আবার মিডিল অর্ডারে আনা উচিত নয়। লোকেশ রাহুল কিন্তু ভারতীয় দলে মিডিল অর্ডারেই খেলছে, যেহেতু রোহিত খেলেনি, তার সাবস্টিটিউট হিসাবে সে ওপেন করেছিল। সুতরাং যদি রোহিত চলে আসে, এটা একটা অটোমেটিক, সেক্ষেত্রে লোকেশকে আমার মনে হয় নাম্বার 6 চলে আসা উচিত, বিশেষ করে এই পিঙ্ক বলের টেস্ট, কারণ এখানে কিন্তু আমার মিডিল অর্ডারে একজন এক্সপার্ট ব্যাটসম্যান দরকার, যেটা লোকেশ রাহুল নাম্বার 6 করতে পারে, এবং নাম্বার 6 যে থাকে তাকে কিন্তু অনেক সময় নতুন বলটাও খেলতে হয়। সুতরাং লোকেশ রাহুল আমার মনে হয় 6 চলে আসতে পারে, যেহেতু লোকেশ রাহুল মিডিল অর্ডারে খেলেছে। সুতরাং এই প্রশ্নটা আসা উচিত নয় যে ওপেনাররা সাকসেস পেয়েছে। এটা মনে রাখতে হবে যে ক্যাপ্টেন খেলেনি, তার জায়গায় লোকেশ রাহুল খেলেছে, ক্যাপ্টেন ফেরত এসছে, ক্যাপ্টেনকে এবার তার জায়গাটা চলে যাওয়া উচিত। এবং পার্সোনালি আমার মনে হয় রোহিত ওপেন করতেই চাইবে যশস্বীর সাথে। সুতরাং রোহিত যশস্বী ওপেনিং, 3 নম্বরে আমার শুভমন গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে লোকেশ রাহুল, 7 নম্বরে নীতিশ রেড্ডি। এই অবধি কোনো চেঞ্জেস আমার মনে হয় হবে না, আর বা হওয়ার কথাও নয়। এরপর বোলিংয়ে কী হতে পারে? স্পিনারকে আশ্বিন, জাদেজা না ওয়াশিংটন সুন্দর? দেখো এই টেস্ট ম্যাচে যেটা পার্থে ওয়াশিংটন সুন্দর কিন্তু খুব বেশি বল করার সুযোগ পায়নি, বাট যেটা বল করেছে ভালো বল করেছে। তাছাড়া ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটও করে, এবং যেহেতু যেহেতু পিঙ্ক বলে ব্যাটসম্যানদের একটা টেস্ট হয়, মনে করা হচ্ছে ভারত খুব বেশি পিঙ্ক বলে খেলেনি, সুতরাং আমার ব্যাটিংটাকে একটু স্ট্রং করা দরকার, সেই ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর 8-এ আসবে। আবার বলছি, জাদেজা বা অশ্বিন দে আর অলসো ভেরি গুড ব্যাটসম্যান, বাট এমন কিছু ওয়াশিংটন সুন্দর খারাপ করেনি। পার্থ টেস্ট ম্যাচে সেকেন্ড ইনিংসে 2টো উইকেট পেয়েছে, লোয়ার অর্ডারে ব্যাট করতে পারে, যে তাকে রিপ্লেস করতে হবে। শুধু ওয়াশিংটন সুন্দর নাম্বার 8, নাম্বার 9 হচ্ছে তোমার বুমরা, তারপরে হচ্ছে তোমার সিরাজ, এবং তারপর হর্ষিত রানা। এই 3জন জোরে বোলার, চেঞ্জেসের কোনো জায়গা নেই, দে আর আউটস্ট্যান্ডিং। যে 2টো চেঞ্জেস হবে, শুভমন গিল এবং রোহিত আসবে, ধ্রুব জুরেল এবং দেবদত্ত পারিকারের জায়গা, অর্থাৎ ভারতীয় দলের ব্যাটিং কিন্তু আরও বেশি স্ট্রং হবে রোহিত ও শুভমন গিল আসার ফলে। অস্ট্রেলিয়ার ফেভারে আমি এখনও পর্যন্ত সেরকম কিছু দেখিনি, বা অস্ট্রেলিয়া হ্যাজেলউড অলরেডি আউট হয়ে গেছে, যে হ্যাজেলউড লাস্টবার অ্যাডিলেডে আউটস্ট্যান্ডিং বল করেছিল পিঙ্ক বলে, হ্যাজেলউড খেলবে না, তার জায়গায় বোল্যান্ড খেলবে। ব্যাটিংয়ে আমার মনে হয় অস্ট্রেলিয়ার সেরকম কোনো চেঞ্জেস করবে না। ম্যাকসুই, উসমান খাওজে ওপেন, নাম্বার 3 লাবুশানি, নাম্বার 4 স্টিভ স্মিথ, নাম্বার 5 ট্রাভিস হেড, মিচেল মার্শ আউট হয়ে গেছে, তার জায়গায় ইনজুরি প্রবলেম রয়েছে, কেউ একটা আসতে পারে। তো এই দুটো জায়গায় একটা কনসার্ন কিন্তু অস্ট্রেলিয়ার রয়েছে, যদি মিচেল মার্শ না খেলে তার জায়গায় ওয়েবস্টার আসবে বা অন্য কেউ আসতে পারে, বাট ইন্ডিয়ার ব্যাটিং স্টিল এটা থাকবে আই থিঙ্ক। তো আজকের মতো স্পোর্টস ক্রিজ এই পর্যন্ত, ধন্যবাদ।